কোথায় দ্বিতীয় বর্ষের প্রশ্ন কি? নূরে আলম শান্ত। নূরে আলম শান্ত স্যার, আমি ডিগ্রি দ্বিতীয় বর্ষে আছি। এখন আমি কিভাবে চাকরির জন্য প্রস্তুতি নিতে পারি? এছাড়া বিসিএস দেওয়ার ইচ্ছা আছে, কিভাবে কোথা থেকে পড়াশোনা শুরু করতে পারি? একটা গাইডলাইন দেন। আচ্ছা, ডিগ্রি দ্বিতীয় বর্ষে আছেন মানে আপনি খুবই প্রাইমারি পর্যায়ে আছেন, যেটা আপনার জন্য খুবই কাজে লাগবে এখন প্রস্তুতি শুরু করলে। আপনি ওই যে উনাকে যে বিষয়টা বললাম, চাকরির প্রস্তুতির ক্ষেত্রে সবার আগে যেই কাজটা আপনি করেন, উনার ক্ষেত্রে বিষয়টা আলাদা ছিল, আপনার জন্য আলাদা, কারণ আপনি দ্বিতীয় বর্ষে আছেন। আপনি যে জিনিসটা এখন শুরু করবেন, আপনি বেসিক পড়া শুরু করবেন। আপনি একটু ইংরেজি এবং ম্যাথের বেসিকটা নিজের ডেভেলপ করেন, অ্যাটলিস্ট অনার্স 4th ইয়ার পর্যন্ত 1.5 বছর আপনি সময় দেন, শুধুমাত্র আপনার অঙ্ক, ইংরেজি এবং বাংলা এই তিনটার বেসিক ডেভেলপ করেন। 1-1.5 বছর, 1 বছর অ্যাটলিস্ট, ডিগ্রি 3rd ইয়ার পর্যন্ত, মানে 3য় বর্ষ পর্যন্ত। যেহেতু আপনি ডিগ্রি করেই যেহেতু আপনি বিসিএস বা অন্য চাকরিগুলো দিতে পারবেন না, আপনাকে আরও 1 বছর প্রিভিয়াস করতে হবে, সুতরাং আপনার হাতে সময় আছে। আপনি এখন বেসিকটা ডেভেলপ করেন, অঙ্ক শেখেন, 8ম শ্রেণী 7ম শ্রেণী থেকে শুরু করে 8ম, 7ম, 8ম, 9ম, 10ম এই বয়সগুলোর এই ক্লাসগুলোর আপনি অঙ্ক বইগুলো পড়েন। আপনি যে কোনো ভালো একটা ইংরেজি গ্রামার নিয়ে আপনার সেন্টেন্স কারেকশন, ভয়েস, ন্যারেশন, টেন্স, জেন্ডার, নাম্বার এই জিনিসগুলো সম্পর্কে ভালো আইডিয়া নেন। ফ্রি হ্যান্ড রাইটিংটা প্র্যাকটিস করেন। আপনি বাংলা সাহিত্যের কিছু ভালো ভালো বই পড়েন, বাংলা সাহিত্যের কিছু ভালো ভালো বই পড়েন, সেগুলো সম্পর্কে ধারণা নেন। আপনি টার্গেট করেন প্রতি সপ্তাহে আপনি বাংলা সাহিত্যের বিখ্যাত একটা করে বই পড়বেন। এতে দেখবেন 1 বছরে আপনার 50-60টা বই পড়া হয়ে গেছে। এবং শুধু উপন্যাস পড়বেন না, আপনি উপন্যাস ঠিক করবেন, 1 সপ্তাহে আমি উপন্যাস পড়বো, 1 সপ্তাহে আমি প্রবন্ধ পড়বো, 1 সপ্তাহে আমি উপন্যাস পড়বো, 1 সপ্তাহে আমি প্রবন্ধ পড়বো। বিখ্যাত আগেই আপনি একটা বিখ্যাত বইগুলোর তালিকা তৈরি করে ফেলেন যে 100টা বই আমি পড়তে হবে, প্রতি সপ্তাহে একটা করে বই। অনলাইনে আপনি সব পিডিএফ কপি পাবেন, আপনাকে যে কিনতে হবে তা না, সব পিডিএফ কপি পাবেন। আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করবে যে আপনি পড়ছেন কিনা। এই বাংলা পড়ার বেনিফিটটা কি আপনাকে আমি বলি। এইটা যখন আপনি পড়বেন, তখন আপনি সেই উপন্যাসগুলো, সেই রাইটিংগুলো এবং বাংলাদেশের সমসাময়িক সাহিত্য সম্পর্কে যেহেতু একটা ভালো ধারণা পাবেনই, প্লাস যখন আপনি লিখতে যাবেন, যে কোনো লেখা রাইটিংয়ে যখন যাবেন, আপনার খুবই সুন্দর দক্ষতা চলে আসবে, সেন্টেন্স বিল্ড আপ, কিভাবে সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবেন। এইটা যে কত কাজে দিবে এটা আপনি পরে বুঝতে পারবেন। অনার্স 3rd ইয়ার 4th ইয়ারে গিয়ে আপনি এইগুলো ডেভেলপ করার সময় থাকে না। তো আপনি যেহেতু 2nd ইয়ারে আছেন, আপনার হাতে এনাফ সময় আছে। এইভাবে ধীরে ধীরে বেসিক আগে ডেভেলপ করেন, ইনশাল্লাহ চাকরির প্রস্তুতিতে ভালো করবেন। জি, আপনি তো ডিগ্রি স্টুডেন্ট, আপনার জন্য একটু বলি। সেটা হচ্ছে যে বিসিএস তো একটা বর্ণহীন জায়গা। এইখানে আপনি ডিগ্রি করছেন না, অনার্স করছেন না, মাস্টার্স করছেন না, বুয়েটে পড়ছেন না, মেডিকেলে পড়ছেন, একেবারে কোন ভার্সিটিতে পড়ছেন না, ডাবিতে পড়ছেন না, রাবিতে পড়ছেন, এইটা কোনো ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে আপনি বর্ণহীন হয়ে গেছেন। কি বর্ণহীন হয়েছেন? আপনি যখন পিলি ভালো প্রস্তুতি আছে পিলি দেখছেন, রিটেন ভালো প্রস্তুতি রিটেন দেখছেন, ভাই গেছেন, মানে আপনি বর্ণহীন একজন লোক। অতএব আপনি যে ভাইবা পিলি বা রিটেন পাস করে এখানে আসছেন, এইটাই আপনার শেষ পরিচয়। এই হিসেবে বলতেছি যে যদি ডিগ্রি পড়েন, যদি নিজেকে কঠিনভাবে একটা প্রস্তুতি নিয়ে নিজেকে তৈরি করতে পারেন, তাহলে আশা করি আপনি অনেক ভালো করতে পারবেন আশা করি।